ফেসবুক স্টোরিতে ভিডিও এবং ছবি আপলোড করলে ফেটে যায়, ঝাপসা হয় এবং ঘোলা দেখা যায়। তো কিভাবে এই সমস্যার সমাধান করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের ভিডিওতে। তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এর জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আসার পর এখানে কোনায় দেখতে পাবেন প্রোফাইল আইকন, জাস্ট এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন সেটিংস আইকন, এখানে ট্যাপ করে দিন। এখানে ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে মিডিয়া নামে একটি অপশন আছে, আপনি জাস্ট খুঁজে বের করবেন। এখানে থেকে আমি খুঁজে বের করব। এখানে দেখতে পাচ্ছেন আমার মিডিয়া যে অপশনটি আছে আমি এখান থেকে খুঁজে পেয়েছি। এখান থেকে এখন এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি নামে একটি অপশন আছে, তার নিচে দেখতে পাচ্ছেন ডাটা সেভার এবং অপটিমাইজ নামে দুটি অপশন দেওয়া আছে। এখানে যদি আপনার ডাটা সেভারে অন থাকে আপনি জাস্ট অপটিমাইজে ক্লিক করে দেবেন। এর কারণ হচ্ছে আপনি যখন ভিডিওটি আপলোড করবেন তখন যদি আপনার নেট কানেকশন খারাপ থাকে আপনার ভিডিওটি অথবা ছবি লো কোয়ালিটিতে ফেসবুকে আপলোড হয়, স্টোরিতে আপলোড হয়। যার কারণে অপটিমাইজে ক্লিক করে রাখলে আপনার যদি নেট কোয়ালিটি খারাপও থাকে তাহলে ছবিটি এইচডি কোয়ালিটিতে আপলোড হবে এবং ডাটা সেভার দিলে তো কথাই নাই, এগুলো কোনো কিছুই হবে না। তো এখন এখানে ফটোর যে অপশন ছিল এখানে ফটো নাই, এই ফটোর অপশনটি এখান থেকে অফিসিয়াল অ্যাপ থেকে তুলে নিয়েছে। এখন এই ফটোর অপশনটি আমরা কিভাবে পাবো, এর জন্য আমাদের চলে যেতে হবে ফেসবুক লাইট অ্যাপে। এখন আমরা চলে যাব ফেসবুকের লাইট অ্যাপে। ফেসবুকের লাইট অ্যাপে যাওয়ার পর এখানে কোনায় দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিংসের অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সেম এখান থেকে খুঁজে বের করে মিডিয়ার অপশন আছে, আপনি জাস্ট মিডিয়াতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার মোড অন আছে, আপনি জাস্ট এটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো কোয়ালিটি, এখান থেকে লো কোয়ালিটিতে দেওয়া আছে, আপনি জাস্ট এখানে এটাকে হাই কোয়ালিটিতে দিয়ে দেবেন। এখান থেকে তারপর ভিডিও কোয়ালিটি এখানে অপটিমাইজ দেওয়া আছে, এখান থেকে অনলি ডাটা অ্যান্ড ওয়াইফাই দুইটাই দেওয়া আছে। সো এখান আপনার কাজ শেষে এখন যদি আপনি ফেসবুক স্টোরিতে ফটো এবং ভিডিও আপলোড করেন আপনার ফটো এবং ভিডিওটি এইচডিতে আপলোড হবে এবং ঘোলা হবে না, ফেটেও যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।